কোথায়, আল্লাহর অ্যাড্রেস কি, আল্লাহর ঠিকানা কি। আজ আমি এইখানে আপনাদের সম্মুখে যার সঙ্গে সাক্ষাৎ হলো হলো, যার সঙ্গে হলো না আগামী কাল যেখানে থাকবো সেখানে গেলে আবার হবে, সেখানে না হলো পরের জায়গাতে আবার হবে। তো জিজ্ঞাসা করছি আল্লাহ, আমরা তোমাকে জানতে চাই, তোমার অ্যাড্রেস চাইছি। তো আল্লাহ পাক বলছেন ইজা, যখন, সাআলাকা, প্রিয় নবী তোমাকে জিজ্ঞাসা করবে, ইবাদি, আমার বান্দারা, আন্নি, খোদা সম্পর্কে, ফাইন্নি করিব, তুমি জানিয়ে দাও আমি তাদের কাছে হয়ে গেলাম। দুনিয়াবাসী মানুষ যখন আল্লাহকে খুঁজতে খুঁজতে নবীর কাছে হবে, আল্লাহ পাক বলছেন তুমি জানিয়ে দাও আমি খোদা তাদের কাছে হয়ে গেলাম। মাথার মধ্যে প্রশ্ন হচ্ছে এই যে আল্লাহ, আমরা তো খুঁজতে চাইছিলাম তোমাকে, আর তুমি তোমার অ্যাড্রেস দেওয়ার জন্য পাঠাচ্ছ নবীর বাড়ির দিকে। ও পৃথিবীর মানুষ, তোমরা কি জানো না, বাখোদা খোদা কা यही है दर, नहीं है और कोई मफर मकर। আরে খোদার কসম করে বলি, মুস্তাফার দরবার হলো খোদারই আদালত। সুবহানাল্লাহ, মুস্তাফার দরবার হলো খোদারই আদালত। যে মুস্তাফার দরবারে প্রেজেন্ট, ও আল্লাহর দরবারে প্রেজেন্ট। যে নবীর দরবারে অ্যাবসেন্ট থাকবে, ও আল্লাহর দরবারে অনুপস্থিত লেখা হবে। আমি দেখাচ্ছি আপনাকে, লজিক্যালি বোঝাচ্ছি। একদিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 39 জন মুসলিমকে নিয়ে, কতজন? 39 জন মুসলিমকে নিয়ে ইনডোর ঘরের মধ্যে মিটিং করছিলেন, ইসলাম কিভাবে আগে বাড়বে এইটা নিয়ে। হঠাৎ করে দরওয়াজার উপরে ঠক ঠক করে আওয়াজ হয়েছে। রাসূল বলছেন কে আছে দেখো তো। তো বাড়ির দরওয়াজাতে গিয়ে আস্তে করে হাত দিয়ে রাসূলের সাহাবী উঁচু আওয়াজে কথা না বলে সাউন্ডকে স্লো করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, উমর দাঁড়িয়ে রয়েছে। রাসূল বলছেন ওপেন দা ডোর, আরে দরওয়াজা খুলে দাও। বলছে হুজুর হাতে তলোয়ার নিয়ে রয়েছে। রাসূল বলছেন আরে দরওয়াজা খোলো। বলছে ইয়া রাসূলুল্লাহ, তলোয়ার আজ খাপে নেই, খাপ থেকে বের করা রয়েছে, আমি দরওয়াজা খুলবো কি করে? রাসূল বলেছিলেন তুমি বাড়ির দরওয়াজা খুলে দাও, উমরের অন্তরের দরওয়াজা আমি খুলে নেব। সুবহানাল্লাহ, তুমি বাড়ির দরওয়াজা খোলো, উমরের অন্তরের দরওয়াজা আমি খুলে নেব। তো যখন এই কথা শুনে রাসূলের সাহাবী বাড়ির দরওয়াজা খুলেছিল, হযরতে উমর নিজের উঁচু তলোয়ারকে নিচু করে মুস্তাফার নূরানি চেহারার দিকে তাকিয়ে পড়েছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, আর হ্যাঁ 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 তুমি হলে আল্লাহর রাসূল। এ তো হলো হাদিস, রিওয়ায়াত, তারিখ, ইতিহাস। এর থেকে পয়েন্ট অফ ভিউ কি, এর থেকে আমরা বুঝছি কি, ভালো করে মনে দেন। হযরতে উমরের সম্পর্ক কাদের সঙ্গে ছিল? কাবা ঘরের চাবি যাদের হাতে ছিল, উমরের সম্পর্ক তাদের সাথে ছিল। ভালো করে বুঝুন, হযরতে উমরের সম্পর্ক কাদের সঙ্গে ছিল? কাবা ঘরের সভাপতি যে তার সাথে ছিল। হযরতে উমরের সম্পর্ক কার সঙ্গে ছিল? কাবাতুল্লাহর সাথে ছিল। কাবাতুল্লাহর সাথে সুসম্পর্ক থাকা সত্ত্বেও উমর ওলিউল্লাহ হতে পেরেছিল না। যেদিন কাবা থেকে একটু দূরে এসে দামানে রাসূলুল্লাহতে হাত দিয়েছিল, উমর ওলিউল্লাহ হয়ে গিয়েছিল। কি বোঝালাম? কেবলমাত্র যদি কেউ জবরদখল করে কাবাকে কন্ট্রোলে রাখে, তো কাবা শরীফ কন্ট্রোলে রাখার কারণে দুনিয়ার কোনো মানুষ ঈমান পাবে না, ইসলাম পাবে না, যদি ওর এক হাতে রাসূলের দামান না থাকে। ও পৃথিবীর মানুষ, ঈমান সম্পূর্ণ হয় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে তবে। এবার আসুন আগের দিকে যাই। রাস্তা হবে কার? রাস্তা কার? রাস্তা তো দরকার। আল্লাহ পাক আমাদের সূরা ফাতিহার মধ্যে শেখাচ্ছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো
তোমরা আমার কাছে দোয়া করো, চালাও আমাদিগকে সোজা রাস্তায়। কেবলমাত্র আহলে সুন্নাতের ইমাম 14 শতাব্দীর মহান মুজাদ্দিদ, যুগ দার্শনিক, 1000 পুস্তকের লেখক, 70টা ভাষার পণ্ডিত ইমামে আহলে সুন্নাত এই আয়াতের অনুবাদ করেছেন, চালাও আমাদিগকে সোজা রাস্তায়। বাকি অন্যান্য অনুবাদকগণ আপন আপন অনুবাদের মধ্যে, ট্রান্সলেটরগণ আপন আপন ট্রান্সলেশনের মধ্যে লিখেছেন, দেখাও আমাদিগকে সোজা রাস্তা। দেখাও আর চালাওয়ের মধ্যে পার্থক্য কি? আমার আলা হযরত, আপনাদের আলা হযরত, সুন্নিদের আলা হযরত বলেন, আরে ইসলামের বয়স হয়ে গেল 1500 বছর, এখনো তুমি চিনতে পারোনি রাস্তা সঠিক কোনটা? আমি দেখে নিয়েছি, ইসলাম ছাড়া জগতে আর দ্বিতীয় কোনো সঠিক পথ নেই। দেখার কাজ আমার কমপ্লিট, এখন আমি আল্লাহর কাছে চলার তৌফিক চাইছি। দেখে নিয়েছি আমি, যে এখনো দেখতে পারেনি, চিনতে পারেনি, ও দেখার দোয়া করবে। আমি আর আমার ভক্ত সুন্নিরা দেখে নিয়েছে, এখন আমরা চলার দোয়া করছি। চলবো কার রাস্তায়? আল্লাহ পাক বলছেন, সিরাতাল লাযিনা, রাস্তা তাদের হবে, আনআমতা আলাইহিম, যাদের উপরে তোমার দয়া রয়েছে, যাদের উপরে তোমার অনুগ্রহ রয়েছে। অনুগ্রহ কাদের উপরে? কোরআনে কারীমের আরেকটু সামনের দিকে গিয়ে আল্লাহ পাক বলছেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। 4 ক্যাটাগরির লোকের উপরে আল্লাহ পাকের দয়া রয়েছে। নবীদের জামাতের উপরে আল্লাহর দয়া রয়েছে, শহীদদের জামাতের উপরে আল্লাহর দয়া রয়েছে, সিদ্দিকদের জামাতের উপরে আল্লাহর দয়া রয়েছে, সালেহিনদের উপরে আল্লাহর দয়া রয়েছে। এদের পদাঙ্ক অনুসরণ করার নাম হলো সিরাতে মুস্তাকিমের পথিক হয়ে যাওয়া। আচ্ছা, রাস্তা কার হয়? যার পা থাকে। তো যার পা নেই তার দেহ নেই, যার দেহ নেই তার রাস্তা নেই। আমার খোদা কে? আমাদের মতন আকার আছে তার? না। তো ফির আল্লাহর রাস্তা কি নাম? আমরা আল্লাহর রাস্তায় চলবো কি করে? ইমামে আহলে সুন্নাত বলছেন, আপনি তো আপনি ইয়া রাসূলুল্লাহ, নবী তুমি যেখানে পা দাও ওটা তো সিরাতে মুস্তাকিম হয়ে যায়। আপনি তো অনেক উপরে, তেরে গোলামোं का নকশে কদম है রাহে খুদা। আয় মুস্তাফা, তুমি তো তুমি, তোমার গোলামদের পদাঙ্ক হলো সিরাতে মুস্তাকিম। वो क्या भटक सके जो ये सुराग लेके चले, যে তোমার অনুসারীদের পথ অনুসরণ করে চলবে সে কোনোদিন গোমরা হতে পারে না। এখানে আমি আরেকটু ক্লিয়ার করছি, যাদের সামনে বেরেলির সিগন্যাল থাকবে, আজমিরের ট্রাফিক থাকবে, আর বাগদাদি রুলস থাকবে, তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট না হয়ে মদিনা পৌঁছে যাবে। এর মূল সারাংশ হলো এটাই। তো পৃথিবীর মানুষ, আমাদেরকে নিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহারা। দেখুন সিঁড়িতে, এখন আমি স্টেজে আসার আগে সিঁড়িতে পা রাখলাম। তো সিঁড়িতে পা রাখার জন্য স্টেজ কি আমার উপরে অসন্তুষ্ট হয়েছে যে আহমদ রাজা সিঁড়িতে পা দিলে কেন? না। ছাদে ওঠার আগে সিঁড়িতে পা দিতে হয়। তো সিঁড়িতে পা রাখলে ছাদ কি নারাজ হয় যে মৌলানা সাহেব ছাদে উঠবে, ডাইরেক্ট উঠে পড়ো, সিঁড়িতে পা দিলে কেন? না, সিঁড়িতে পা রাখলে ছাদ সন্তুষ্ট হয়, লোকটা হাত পা না ভেঙে সুস্থভাবে আমার কাছে পৌঁছে যাবে। তো পৃথিবীর মানুষ, খোদা পর্যন্ত পৌঁছানোর সিঁড়ির নাম হলো পয়গম্বরদের জামাত, আর এই জামাতের সবচেয়ে বড় ধাপির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যদি কেউ আমার রাসূলের দামানকে মজবুত করে ধরে নিয়ে নেয়, তো আমার আল্লাহ সন্তুষ্ট হবে যে লোকটা গোমরা না হয়ে, পথভ্রষ্ট না হয়ে খোদা পর্যন্ত পৌঁছে যাবে। দেখুন, আমি তো জানি স্টেজ মোটামুটি করি, আগের মতো অত স্টেজ আর করি না। জলসা এখন রঙ্গমঞ্চ হয়ে গিয়েছে। ইউটিউব ফেসবুক খুললে লজ্জা লাগে আজকাল জলসাতে যেতে। জলসার আলেমদের রঙ্গি ভঙ্গি আর শ্রোতাদের তেমন আবেগ। শুনুন দুটো কথা, বর্তমান সময়ে আরবি উর্দু পড়া লোক তো কমে যাচ্ছে, ফার্সি তো অনেক দূরের কথা, ফার্সি সাবজেক্ট মরেই গেল।
আগের এসব বয়স্ক বয়স্ক আলেমরা যারা আছে এরা ফার্সি জানে। তো হযরত জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, মাওলানা জালালউদ্দিন রুমি বহুত বড় ফার্সি আধ্যাত্মিক কবি ছিলেন। তো উনি মসনবী শরীফের মধ্যে একটা ঘটনা আনছেন, মন দিয়ে শুনুন, লম্বা করব না। চারজন লোককে ডাকা হয়েছে হাতি দেখার জন্য, ভালো করে বুঝুন, চারজন লোককে ডাকা হয়েছে হাতি দেখার জন্য। তো হাতিটাকে একটা বড় গোডাউনে রাখা হয়েছে, গোডাউন ঘর পুরো অন্ধকার আর হাতি কালো। একজনকে নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে গিয়ে ওর হাত লাগানো হয়েছে হাতির কানের উপরে। ও ভালো করে কানটা হাত দিয়ে দেখেছে, রুম থেকে বের করা হয়েছে, হয়ে জিজ্ঞাসা করা হয়েছে হাতি কেমন? তা বলছে হাতি তক্তার মতো। আরেকজনকে নিয়ে যাওয়া হয়েছে, ওর হাতির সুরের উপরে হাত দেওয়ানো হয়েছে, হাতির সুরের উপরে হাত দিয়ে ফিরেছে, হাতি কেমন? তা বলছে গাছের ডালের মতো। আচ্ছা, আরেকজনকে নিয়ে যাওয়া হয়েছে, হাতি কেমন? হাতির পায়ে হাত দেওয়ানো হয়েছে, রেজাল্ট নেওয়া হচ্ছে হাতি কেমন? তা বলছে হাতি হলো গাছের গোড়ের মতো, গুড়ির মতো। আর আরেকজনকে নিয়ে যাওয়া হয়েছে লাস্ট, ওকে হাতির পেট আর পিঠে হাত দেওয়ানো হয়েছে। তো হাতির পেট পিঠ তো হাতে আসবে না, এত চওড়া। হাতি কেমন? হাতি তো বড় পাহাড়ের মতো, ভাই ধরতেই পারলাম না। এখন প্রশ্ন হলো এই, চারজনের নিয়ত তো এক ছিল, হাতি দেখা। চারজন ঢুকেছিল একই ঘরে, চারজন বের হয়ে চার রকমের রায় দিল কেন? কেউ বলল হাতি পাতলা তক্তার মতো, কেউ বলল হাতি গাছের গুড়ের মতো, কেউ বলল ডালের মতো, কেউ বলল পাহাড়ের মতো। মাওলানা জালালউদ্দিন রুমি মসনবী গ্রন্থের মধ্যে লিখছেন এই চারজনের নিয়ত একই ছিল, রেজাল্ট চার রকম হলো এই কারণে ঘরের মধ্যে আলো ছিল না। সেই জন্য যদি ঘরের মধ্যে একটা 50 টাকা দামের সিএফএল বাল্ব থাকতো, তো চারজনের রায় চার রকম হতো না, এক রকম হতো। ও পৃথিবীর মানুষ, ये দুনিয়ার লোক তো সবাই আল্লাহ খোঁজার জন্য বেরিয়েছিল। কেউ 3 খোদায় বিশ্বাসী হলো, কেউ 4 খোদায় বিশ্বাসী হলো, কেউ বহু খোদায় বিশ্বাসী হলো, কেউ এক খোদায় বিশ্বাসী হলো। এত রকমের রেজাল্ট কেন? তা বলছে যাদের হাতে নূরে মুস্তাফার টর্চ লাইট রয়েছে তারা খোদাকে এক পেয়েছে, যারা নবীকে নূর মানেনি তারা বহু খোদাতে বিশ্বাসী হয়ে मसला के आला हजरत उलामा अहले सुन्नत हजरत अल्लामा मौलाना अहमद रजा समदानी अजहरी साहिब नारे तकबीर नारे रिसालात। পৃথিবীর মানুষ, যদি ওই ঘরের মধ্যে একটা বাল্ব জ্বলতো তো চারজনের রেজাল্ট একটা হতো, তো দুনিয়াবাসী মানুষ এত রকম হলো কেন? এই জন্য এদের হাতে নূরে মুস্তাফার টর্চ লাইট নেই। যাদের হাতে নূরে মুস্তাফার টর্চ লাইট থাকবে তাদের রেজাল্ট, তাদের রায়, তাদের চলাফেরা, ওঠা বসা একই রকম হবে। আপনি হিন্দুস্তানে যান, যে কালচার পাবেন সুন্নিদের, পাকিস্তানে যান সেই কালচার পাবেন সুন্নিদের, আমেরিকাতে যান একই পাবেন সুন্নিদের। কেন? আমরা থিওরিতে চলি, লজিকে চলি, মুফতিদের উসুল রয়েছে। ভারতের মুফতি যে ফতোয়া দিবে, পাকিস্তানের মুফতি সেই ফতোয়া দিবে, যদি ও আহলে সুন্নাতের হয়। কিন্তু যদি ওখানে আহলে সুন্নাত শব্দ বাদ দিয়ে যদি আহলে হাদিস সাহেব হয়ে যায়, তো ये এক কথা বলবে, ও আরেক কথা বলবে, ও আরেক কথা বলবে, আরেক কথা বলবে। কেন? এদের কোনো বাউন্ডারি নেই, কতদূর গেলে 4 হবে আর কোনটায় গেলে 6 হবে, এদের কোনো লিমিটেশন নেই। আল্লাহর নবীকে নূর মানা চলে? চলে না, ওদের ধারণায়। আবার জাকির নায়েক সাহেব পাকিস্তানে গিয়েছেন, তারা বলছেন নূরুম মিন আনওয়ারিল্লাহ। জাকির নায়েক হলেন আল্লাহ পাকের নূরের মধ্যে একটা নূর। হায় আফসোস, জাকির নায়েক ভারত থেকে পালিয়ে গিয়ে পাকিস্তান ঢুকে গেল, আল্লাহর নূর হয়ে গেল। আর আমার নবী মক্কা মদিনা ছেড়ে দিয়ে চাঁদকে পায়ের তলে রেখে, সূর্যকে পায়ের তলে রেখে 7 আসমানকে পার করে আরশ পর্যন্ত ঘুরে এলো, সে নূর হলো না? হায় আফসোস, হায় পোড়া কপাল। তো এটাই হবে। वो जहन्नुम में गया जो उनसे मुस्तगनी हुआ। अरे है खलीलुल्लाह को भी हाजत रसूलुल्लाह की। যদি আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহর যদি নূরে মুস্তাফার প্রয়োজন হয়, আমি তুমি তো আদনা বান্দা, আমাদের লাগবে না নূরে মুস্তাফা? হে যুবক শোনো, ভালো করে বোঝো।
আগুন আর পানি, আগুন আর পানি। আগুন চায় মুরিদ করব, পানি চায় মুরিদ হব। আগুন চায় আমি শিক্ষা দেব, আর পানি চায় আমি শাগরেদ হব। যদি কেউ স্টোভের উপরে, উনানের উপরে, চুলোর উপরে আগুন জ্বালিয়ে দিয়ে এক লোটা পানি ঢেলে দেয়, তো পানির মুরিদ হওয়া হবে না, আর আগুনের মুরিদ করাও হবে না। হবে কি? আগুন আর পানি একসঙ্গে হবে? হবে না। কিন্তু আমি চাইছি গরম পানি নেব, তো যদি আগুনের উপরে পানি ঢালছি হচ্ছে না কাজ। তো আমার হযরত বুদ্ধিমান লোক, উনি কি করেছেন, নিচের দিকে আগুন জ্বালিয়ে দিয়ে উপরে একটা পট বা পাত্র বসিয়ে দিয়েছেন, আর পাত্রের উপরে পানি ঢেলে দিয়েছেন। কি হচ্ছে পাত্রের কাজ? কি? নিচে থেকে গরমি নেওয়া আর উপরে পানিকে গরমি সাপ্লাই করে দেওয়া। এটা হচ্ছে পাত্রের কাজ। দেখুন, আবার ফের কি, যে কোনো পাত্র দিলে হবে না। যদি নিচে গ্যাস জ্বালিয়ে দিয়ে প্লাস্টিকের পাত্র দিয়ে দাও, ও চা হবে? ওর নাম কিন্তু পাত্র। কিন্তু যে কোনো পাত্র দিলে হবে না, এমন পাত্র দিতে হবে যে পাত্রের ভিতরে ডুয়াল অপশন থাকবে, ডবল কোয়ালিটি থাকবে, যে নিতেও পারবে, সাপ্লাই দিতে পারবে। যে নিচের গরম নিয়ে নিজে ছড়িয়ে যাবে, ও পারবে না। তো পৃথিবীর মানুষ, আল্লাহ পাক বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ নূর, এখানে নূরের অর্থ তাফসীর আছে, মুনাওয়ির শব্দ আছে, থাক নূর শব্দ। ও আল্লাহ চায় আমাদেরকে তার একত্ববাদ দিবে, আর আমরা চাই খোদার তৌহিদ নেব। কিন্তু ও খোদা সরাসরি আসবেন না, আর আমরা সরাসরি ওই পর্যন্ত নেই। তো আল্লাহর আম মাখলুকের মাঝখানে এমন একটা মাধ্যমের দরকার যে খোদার জালওয়া বরদাস্ত করতে পারবে, আর আমাদের ক্যাপাসিটি মতো সাপ্লাই দিতে পারবে। যদি খোদার জালওয়া, খোদার টেম্পার, খোদার নূর বরদাস্ত না করতে পারে, তো নিবে কি করে? আর যদি নিতে না পারে, তো আমাদেরকে দিবে কি করে? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নূর আর আম বাশারের মাঝখানে মাধ্যমের জন্য ডুয়াল কোয়ালিটি সম্পন্ন মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফিট করেছেন। আয় মুস্তাফা, আমি তোমার ডান হাতে নূর রাখলাম, বাম হাতে বাশার রাখলাম, তুমি নূর দিয়ে নাও, বাশার দিয়ে সাপ্লাই করে দাও। তুমি নাও আর সাপ্লাই করে দাও। নূর আর বাশার নিয়ে সমাজে ঝগড়া। আশেপাশে মাদ্রাসাও আছে, কালকে গিয়ে জিজ্ঞাসা করবেন, এরা বলে থাকে বেরেলিদের আলা হযরত নবীকে বাশার মানে না, আমরা নাকি নবীকে বাশার মানি না। হায় আফসোস, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলা হযরতের কিতাব হুজুর তাজুশ শরিয়া আরবিতে অনুবাদ করেছেন, সেখানে কি লিখছেন? মান আনকারা আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা বাশারান ফাহুয়া কাফিরুন মুতলাকান। যে ব্যক্তি বলবে নবী বাশার নয়, সে ব্যক্তি কাফের। কেন? নবীর বাশারিয়াত কোরআন দ্বারা প্রমাণিত। আমরা রাসূলকে বাশার মানি, কিন্তু আমাদের মতো বাশার মানি না। ঝামেলা এইখানেই। রাসূলের মানুষ হওয়াতে ঝামেলা নেই, আমাদের মতো মানুষ হওয়াতে ঝামেলা। अरे बशर तो जरूर है लेकिन दाखिल आनाम नहीं, शुमारे दाना है तस्बीह में इमाम नहीं। হাতে তসবিহ থাকে না, দানা, প্রত্যেকটা 33টা দানার পরে একটা বড় দানা থাকে, ওর নামও কিন্তু তসবিহ। হাজি সাহেবকে জিজ্ঞাসা করুন, খুব পড়ে, হ্যাঁ, কিন্তু ওই জায়গাতে এসে সুবহানাল্লাহ পড়ে না, ওইটা বাদ দিয়ে সুবহানাল্লাহ পড়ে। তার মানে কি, ওটা দানা কিন্তু শুমারে দানা নয়, ওটা 33 এর বাইরের দানা। রাসূল বাশার, কিন্তু আমাদের মতো বাশার নয়, আমরা পাপে পুণ্যে বাশার। রাসূলের মধ্যে শুধু পুণ্য ছিল, পাপ ছিল না। আমরা ভালো মন্দে বাশার, রাসূলের মধ্যে শুধু ভালো ছিল, মন্দ ছিল না। আমরা দোষে গুণে বাশার, রাসূলের মধ্যে শুধু গুণ ছিল, দোষ বলে কিছু ছিল না। তিনি মানুষ অবশ্যই, তিনি মানুষ অবশ্যই। চলুন আগে যাই। কতক্ষণ হলো? 12টা 15 হচ্ছে, আর 15 মিনিট। হ্যাঁ, শোনো এবার যুবকরা, শোনো। দেখুন, একটা জিনিস হচ্ছে, আমি চেয়েছিলাম আজকের জুমার নামাজের পরেও আমি কমিটিকে নিজে ফোন করে, আমি কাউকে ফোন করি না, ফোন করে বলেছিলাম যে দুটো একই রকম সুরের বক্তা পরপর দিবেন না।
যিনি কলকাতা থেকে আসছেন ওনাকে শেষে রাখুন, লোকজন থাকবে, দুটো কথা বলবো, কারো কোনো প্রশ্ন উত্তর থাকলে করব, কিন্তু আমাকে দেয়া হলো লাস্টে। আমি অনুরোধ করেছি যে আপনারা আমার কথা বুঝুন, আপনারা জলসা করেন একদিন আর আমি জলসা করি প্রত্যেক দিন, সো আমার এক্সপিরিয়েন্সটা বেশি। আমি জানি আপনি দুনিয়ার যাকে আনুন না কেন শ্রোতার একটা সময় আছে। আমি আসার সময় দেখলাম বালুমাটি, রমিপুর, নওদাপাড়া আরো আশপাশের যত লোক ভক্ত ছিল সব আমাকে সালাম করে করে চলে গেল, রাস্তায় গাড়ি থামিয়ে থামিয়ে সব সালাম করে চলে গেল। ঠিক আছে, সময় আছে না জিনিস। আবার ইনশাল্লাহ আসেন, আগামী বেশ কদিন পরে নসিপুরে নিয়েছি প্রোগ্রাম, অনেকদিন পরে। আমি এলাকাতে খুব কম, এবারেই নিয়েছি। তো শোনো, আচ্ছা, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে কেমন? তিনি মানুষ কিন্তু আমাদের মতো নন। কি বোঝালাম? নূর বাশার, নূর না হলে নিবেন কি করে, বাশার না হলে দিবেন কি করে? তাহলে ওনার মধ্যে দুটো বৈশিষ্ট্য থাকবে, নূরও হতে হবে, বাশারও হতে হবে। নূর না হলে নিতে পারবেন না, বাশার না হলে দিতে পারবেন না। মসলা ক্লিয়ার? আরেকটা